সুদীর্ঘ 4 বছর দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল দল গঠনের মাধ্যমে দলের সকল স্তরকে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে আজকে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম হয়ে বিএনপির সংগ্রামের মাধ্যমে যে বিজয় অর্জনের সুফল আমরা অর্জন করেছি, সংগ্রামী সদস্য সচিব যারা ব্যাপকের সারা দেশের মন্ত্রী পুষ্টি আছেন, রাজাপুর উপজেলা বিএনপির সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক যারা নাফিউদ্দিন আকর, মন্ত্রী পুষ্টি আছেন নবনির্বাচিত ঝাড়খণ্ড জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক যারা ব্যাপকের মায়ের হোসেন সহ জেলা বিএনপি, ঝাড়খণ্ড পৌর বিএনপি, রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সকল স্থানের বৃন্দ এবং সামনে বিএনপি অঙ্গ সংগঠনের সুযোগ সকলকে সংগ্রামী সালাম। সংগ্রামীদের বৃন্দ, আয়না ঘর, খুন, নির্যাতন, দুঃশাসন, চরম নৈরাজ্যের 16 বছরের অবসান হয়েছে 2024 সালে। এই 2024 সাল 1971 সালের যে স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের এই সংগ্রামকে আমরা একইভাবে মূল্যায়ন করতে পারি। আজকে 2024-এ ছাত্র জনতার এই যুগের যাতে রক্ত ঢেলে দিয়ে আমরা বিজয় অর্জন করেছি, সেই বিজয় শুরু কিন্তু 16 বছর আগে থেকে আমরা বিএনপি এবং অন্য সংগঠনের নেতৃত্ব করেছিলাম। আমাদের বিএনপি এবং অন্য সংগঠনের অসংখ্য নেতা কর্মী যে তাদের মায়ের মুখ খালি হয়েছে, তীর ধরা রাজপথে আমাদের যে রক্ত আমরা ঢেলে দিয়েছি এবং আয়না ঘরে খুনে নির্যাতন হয়েছি, আয়না ঘরে বিএনপি অবস্থ নেতা কর্মী, সেখানে কিন্তু আমাদের সেই নেতা কর্মীকে পাওয়া গিয়েছে। কাজেই আমাদের সেই 16 বছরের লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় সর্বশেষ ছাত্র জনতার রাজপথে ঘুরে তাকে রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের সেই কাজগুলোর মধ্যে যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাদের অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রামের নেতৃবৃন্দকে নিয়ে আগামী বাংলাদেশ গড়ার জন্য সর্বত্র যাতে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে, সেই লক্ষ্যে পাহারা বসিয়ে আমাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব আপনারা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশ আমাদের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান রাষ্ট্রপতিদের বিজয় দেশে বাংলাদেশে। সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একান্ত অস্থাপক জামালপুর জেলা বিএনপির
আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রাজাপুর কালিয়া জনসাধারণের নয়নের মণি জামাকাঠি জেলা বিএনপি অভিভাবক জনাব ফখরুল ইসলাম জামাল মঞ্চে উপস্থিত আছেন জামাকাঠি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন সাহেব সহ জেলা বিএনপি এবং রাজাপুর উপজেলা বিএনপি পরিবারের সম্মানিত নেতৃবৃন্দ, সবার শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের তাদের আত্মার মাত্রা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের আসলে এটা কোনো জনসভা, রাজনৈতিক সভা না। আজকের মূলত আমাদের এই সভাটি হল একটি মত বিনিময় সভা এবং একটা নির্দেশনামূলক সভা। আজকের এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, নির্দেশনা প্রদান করবেন আজকের সভায় সম্মানিত প্রধানমন্ত্রী। আমি শুধুমাত্র একটি কথা বলবো, আসলে আমি সেরকম কোনো ভালো বার্তা না। সংগ্রামী নেতৃবৃন্দ, বর্তমানে যে পরিস্থিতিতে আমাদের কি করণীয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতা কর্মী তাদের কি করণীয়, এই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের এই মত বিনিময় সভা। সংগ্রামী নেতৃবৃন্দ, যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের দ্বিতীয়বার 35 জুলাই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে। আজকে আমাদের নির্দেশনা দুইটি, একটি হলো এই মুহূর্তে সরকার এবং ক্ষমতা গ্রহণ করেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে বাংলাদেশের বিশ্ববরেণ্য যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের এই মতবিনিময় সভা থেকে আমরা তাকে অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এই মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের পুলিশ বাহিনী যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশ পালন করতে গিয়ে তারা আজকের জনরোষের শিকার হয়েছে। মূলত এই পুলিশ বাহিনী ছিল অপরাধ, হয়তো কিছু অতি উৎসাহিত পুলিশ সদস্য ছিল। আমরা আজকে এই সমাবেশে সমস্ত নেতৃবৃন্দের কাছে আনুগত্যভাবে আহ্বান জানাবো, পুলিশ প্রশাসন যাতে নির্বিঘ্নে এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই জন্য আমরা বিএনপির সকল নেতা কর্মী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আরেকটি বিষয়, দীর্ঘ 16 বছর গণতন্ত্র আন্দোলনে বাংলাদেশের লক্ষ লক্ষ নেতা কর্মী নির্যাতিত হয়েছে, হামলার শিকার হয়েছে এবং বিভিন্ন রকম আমাদেরকে মূল্য দিতে হয়েছে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সবচাইতে নির্যাতিত তিনি আমাদের গণতন্ত্রের আদর্শের প্রতি আমাদের দেশ নেত্রী, আমাদের আদর্শিক মাতা বেগম খালেদা জিয়া। তার প্রতি নির্যাতন করা হয়েছে, তার প্রতি অবিচার করা হয়েছে, তার চাইতে আমরা কেউ নির্যাতিত না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বিদ্রোহ করার পরে যখন মুক্তি পেলেন, মুক্তি পেয়ে উনি আমার বাংলাদেশের মানুষের সম্পদ করে যে বিশ্বকর নীতি দিয়েছেন, এটা পৃথিবীর ইতিহাসে না। উনি কি বলছেন আমরা জানি, যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, বাংলাদেশের সমস্ত মানুষ যাতে শান্তিতে আমরা একত্রে বসবাস করতে পারি। আমরা আজকে আমাদের দায়িত্বগুলো সেইভাবে কার্যক্রম গ্রহণ করা। বাংলাদেশের নেতৃবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে যে জাতীয় আন্দোলনের কবল থেকে মুক্তি পেলেও এখন পর্যন্ত আমাদের সেখানে আমাদের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটা কিন্তু এখন পর্যন্ত অর্জিত হয় না। আমরা ছাত্র জনতা সকল আন্দোলনের মাধ্যমে
কোনো মূল্যে রক্ষা করতে হবে। জেলা বিএনপি কর্তৃক আয়োজিত 7 আগস্ট আমরা একটি সভা করেছি এবং সেই সভা থেকে ঝালকাঠি জেলা বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি আজকের এই সভায় শুধুমাত্র আমাদের বিএনপির পরিবারই না, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের কাছে আপনারা এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন, আপনারা তাদের মতামত দিয়েছেন। বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের জানমাল নিরাপদ করার দায়িত্ব কিন্তু এই মুহূর্তে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় জানমালের জন্য ন্যূনতম কোনো হানি না ঘটে, সেক্ষেত্রে আমাদের সবাইকে নিজ নিজ স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আজকে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মোহাম্মদ মাহবুব উনি এখানে বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যে সুন্দরভাবে বলছেন যে রাজাপুর জেলা বিএনপি আমাদেরকে সব রকমের সুরক্ষা দিয়েছেন, ওরা কোনো হামলা শিকার করেননি এবং সর্বক্ষণিক আমাদেরকে পাহারা দিয়েছেন। এটাই তো আমাদের কথা। আমরা আশা করি যে রাজাপুর জেলা বিএনপি আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা যার যার অবস্থান থেকে সে দায়িত্ব পালন করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আগেই বলছি যে আসলে আমি কোনো বক্তব্য দেবো না, বক্তব্য দেবেন জামাত ভাই। পরিশেষে ঝালকাঠি জেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে রাষ্ট্রীয় শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, আমাদের আগামী রাষ্ট্রনায়ক বীরের দেশে আসিতেছে বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজাপুর উপজেলা শাখা কর্তৃক দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উপলক্ষে রাজাপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, রাজাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের পেশাজীবী সংগঠনের বিশেষ মত বিনিময় সভা শ্রদ্ধাভাজন বড় ভাই সভাপতি আজকের এই বিশেষ সভা আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রবিউল ইসলাম কামাল। আমাদের আজকের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী সদস্য সচিব। মঞ্চে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্যবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সর্বোপরি সর্বস্তরের নেতৃবৃন্দ, রাজাপুর জাতীয়তাবাদী যুব দলের দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। দীর্ঘ 17 বছর পরে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশ থেকে
তারা নাকি 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। সেই আওয়ামী লীগ আমাদের দেশের ছাত্র সমাজের হুঙ্কারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের স্থান এখন হয়েছে ভারতে। অনেক নেতা আছেন আত্মগোপনে এই রাজা করে বিভিন্ন সময় গুটি করে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন রকমের হয়রানি নির্যাতনে আমরা ছিলাম অতিষ্ঠ, আমরা ছিলাম বিভিন্ন মামলা আসামি। তাদের অত্যাচারে আমরা রাজাপুর রাস্তায় ঘুরতে একটি সুষ্ঠুভাবে সমাজ সমাবেশ করতে পারিনি। তবে আজকে কিন্তু আমরা বিএনপি ক্ষমতায় নয়, আজকে হয়েছে আওয়ামী লীগের পদত্যাগ এবং তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। যদি আজকে আপনারা রাজাপুরের পরিচালনা চান যে আমরা একটি রাজাপুরের আওয়ামী লীগের সদস্যকে দেখতে চাই, সম্ভবত আপনারা 3 দিন 3 রাত্র ঘুরে কোন আওয়ামী লীগের নেতা কর্মীকে রাজাপুরে আপনারা ইতিমধ্যে দেখেছেন, শুনেছেন আমাদের নেত্রী এই জেল থেকে সমস্ত মামলায় মুক্তিকে বাসায় গিয়েছেন। তিনি এই দীর্ঘ 12 বছর তারা নির্যাতনে মৃত্যু পথযাত্রী ছিলেন, কিন্তু তিনি এই দুঃশাসনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে আপনারা একটা হাসি দেখেছেন। তাদের সমস্ত বাংলাদেশের জাতীয় দল নতুন মনোবল নিয়ে আস্থা ফিরিয়েছে। সেই সময় আর বেশি দূরে নয়, 1 মাসের ভিতরে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে আসবেন। 6 মাস 7 মাস 1 বছরের ভিতরে এদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের প্রাণপ্রিয় দল জাতীয় দল ইনশাআল্লাহ সরকার গঠন করে এবং তারেক জিয়ার নেতৃত্বে এদেশ পরিচালিত তবে অত্যন্ত দুঃখের বিষয় 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পরে অতি উৎসাহী কিছু আমাদের নেতা কর্মী মুক্তি পেয়ে থাকা কিছু অসাধু ব্যক্তি এই সুযোগকে রাজাপুরে কিছু কিছু যার সাথে জায়গা জমি নিয়ে শত্রুতা, বাড়িঘর নিয়ে শত্রুতা, তারা কিছু কিছু লোকের উপরে হামলা করার চেষ্টা করেছেন, জায়গা জমি দখল করার চেষ্টা করেছেন। আমরা বাংলাদেশ জাতীয় রাজাপুর উপজেলা শাখা আমাদের সংগঠনের নেতা কর্মীদের নিয়ে আমরা রাজাপুরের প্রতিটি বাড়িতে গ্রামে গিয়েছি, তাদের দুঃখের কথা শুনেছি, তাদেরকে আমরা যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল এবং সংগঠন সফল হয়েছে। আমার পরে আরো 2-3 জন বক্তা আছে, আপনাদের কাছে অনুরোধ রাখবো, দেশ একটি এখন চরম সংকট মুহূর্ত অবস্থান করছেন। আপনারা জানেন বাংলাদেশ পুলিশ বাহিনী পুরোপুরি এখন কর্মস্থানে যোগ দিতে পারেনি, কারণ এই আওয়ামী লীগ সরকার তাদের পুলিশ চেইন অফ কমান্ড ভেঙে দিয়েছেন। প্রশাসনের উদ্যোগ কর্মকর্তারা এদেশের সাধারণ পুলিশ সদস্যদেরকে সামনে নিয়ে হুকুম দিয়েছেন গুলি করো, তারা বিশ্বনাথ থেকে বাসায় চলে গিয়েছেন। এজন্য হাজার হাজার পুলিশ সদস্য নিয়োগ হয়েছে, তারা আহত হয়েছেন, তারা তাদের জীবনের নিরাপত্তা চায়, তারা তাদের যারা দুঃশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তা তাদের বিচার চান। 2 দিনের ভিতরে তাদের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেনাবাহিনী আছেন, তাদের সাথে কাজ করতে হবে। এখন তাদের নির্দেশ দিয়েছেন আমাদের প্রশাসনের সাথে তাদের সহযোগিতা করতে হবে। আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা কারো প্রচারণায় কারো কথায় এই রাজাপুর উপজেলা কোন লোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক কারো করার চেষ্টা করবেন না। এদেশে একটি সুষ্ঠু নির্বাচন আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যে আওয়ামী লীগের নেতা কর্মী আমাদেরকে
উপর অত্যাচার জুলুম করেছেন তার বড় একটা হিসাব দেওয়া হবে। সর্বশেষে আমি পরশুদিন চালকালে ছিলাম এই ধরনের একটি সমাবেশে গিয়েছিলাম। একটি সুন্দর সমাবেশ হয়েছিল। তারপরে আমার সভাপতি সহ আমার যুবদল ছাত্রদলের কিছু নেতাদেরকে নিয়ে আমার উপলব্ধি হল রাজাপুরের ছোটখাটো একটু করার প্রয়োজন। তাই আমি আমার দলের নেতাদের সাথে আলাপ করলাম, যেহেতু আমাদের নেতা আমাদের নেতা রবিউল ইসলাম জামাল সাহেব এলাকায় আছেন, তাকে আমরা অনুরোধ করলাম যে আমরা ছোটখাটো একটি সমাবেশ করবো, আপনি থাকবেন কিনা দেশে সম্মতি দিয়েছেন। তাই এই আয়োজন আমাদের আমরা রবিউল ইসলাম জামাল সাহেবকে তিনি আমাদের জাতীয় অভিযানের এখন নেতা, তাকে আমরা এই ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে রাজাপুরে আমন্ত্রণ জানাতে চাচ্ছিলাম না। সময়ের প্রয়োজনে তাকে প্রয়োজন হয়েছে, তাই আমরা তাকে আহ্বান জানিয়েছি, তিনি উপস্থিত হয়েছে, এজন্য তাকে ধন্যবাদ জানাই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বাংলাদেশের প্রথম স্বাধীনতা দল। এই জাতীয় দলের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া, নেতৃত্ব দেন তারেক জিয়া, তারপরে নেতৃত্ব দেন জেলা রাজাপুরে নেতৃত্ব দেয় আমরা। জাতীয় আপনাদের অবগতির জন্য অনেকে অনেক রকম কথা বলেন, আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের কেন্দ্রীয় সংসদ যাকে আমাদের রাজাপুরে পাঠাবেন তিনি আমাদের নেতা, তিনি আমাদের প্রার্থী, এর কোন ব্যতিক্রম নাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজাপুর কাজ করবো, আমাদের সাথে ইসলাম জামাল সাহেব কাজ করবেন, তিনি যদি আমাদের জাতীয় দলের এই আসলে প্রার্থী হিসাবে মনোনয়ন পান, আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই একত্রে কাজ করবো, তাকে রাজাপুরে বিপুল সংসদে দুঃখের সাথে জানাতে হয় আমাদের আজকের ছোট্ট অল্প সময়ের আয়োজন। এখানে রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা কর্মী পরিশ্রম করেছেন, আজকের এই আয়োজন করেছেন। অনেককে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু কথা বলার সুযোগ দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। আগামী দিনে আপনাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। যারা অত্যন্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আগামী দিনে অপেক্ষায় থাকি, যেদিন তারিখ দিয়ে দেশে আসবেন সেদিন আমরা বাংলাদেশের আকাশে বাতাসে শুধু একটি দলই থাকবে, তারিখ দিয়া তারিখ দিয়া। আমরা সেদিনের অপেক্ষায় রইলাম। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সংগ্রামী সভাপতি
সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অংশীদার সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল ভাই, সভায় উপস্থিত জাহাঙ্গীরনগর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা সাধারণ সম্পাদক সহ উপজেলা নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা আছেন কেমন? নেতৃবৃন্দ, 18-20 বছরের নির্যাতন, কষ্ট, জেলখানা, মামলা, থানা পুলিশের ভয়, রাত্রে কেউ ঘুমাতে পারতেন না, এই তার অবসান করিয়ে এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা গত 5 তারিখে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন করিয়ে আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী বন্ধুরা, আইন শৃঙ্খলার উপরে বক্তব্য অনেকেই দিয়েছেন, আমার সেক্রেটারি বিস্তারিত বলেছেন, আমি সেদিকে যাব না। আমি একটু সংক্ষিপ্ত সাংগঠনিক কথা বলি। আপনারা জানেন, এখন থেকে 6 মাস পূর্বে আমাদের এই রাজাপুর উপজেলা সহ অনেক জায়গায় আমাদের সাংগঠনিক কাঠামো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত আমরা পূরণ করতে না করতে আল্লাহর রহমতে এই আযাব থেকে এই জাতিকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এই জন্য আল্লাহকে দরবারে লাখ শুকরিয়া আদায় করি। সবাই বসে বলুন আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে আইনশৃঙ্খলার কথা বলতে গেলে দীর্ঘ সময় লাগে, সেদিকে আমি যাব না। একটা কথাই বলি, আজকে আপনারা পেপার পত্রিকায় অথবা ট্রেনের নিউজে দেখেছেন কোন জেলায় মন্দির ভাঙতে গিয়ে ছাত্রলীগের 2 সদস্য সাধারণ জনতার কাছে গ্রেফতার হয়েছে। এই ষড়যন্ত্রকারীরা এখনো কিন্তু ফেলে নাই। আপনাদের 10 জনকে পরিষ্কার করার জন্য, বিতাড়িত করার জন্য ওরা টুকরে টুকরে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং এই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আপনাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। রাজাপুর বাজারে আসছে, রাজাপুর বাজারে মাঝে মধ্যে একটা খবর পাই যে বামনখান গ্রামে হিন্দু মন্দির ভাঙার জন্য কিছু লোক সমাবেশ হয়েছে। আমরা শুক্রবারী নামে মানুষ বামনখান দলের বামনখান গ্রামের 4 গ্রাম আমাদের ছাত্র নেতা নাগপুরের বাড়ি সব আমাদের অনেক জায়গায় বাড়ি, সেখানে আমরা কেউ পাই না। বাজারে বাজারে মানুষদের টের পায় এবং বাজারে মাইকিং করার চেষ্টা করে। এই সমস্ত ষড়যন্ত্রী কারা? বাবু রতন কুমারকে অনুরোধ করে ষড়যন্ত্রী কারা? তুমি তো আবিষ্কার করে তাদেরকে স্তব্ধ করে দাও, না আইনের হাতে সুবদ্ধ করো। আর শুধু শুক্রবার নিয়ে নয়, সমগ্র রাজাপুর নিয়ে এমন কোনো নদী সৃষ্টি হয় নাই যে একটি হিন্দু বাড়িতেও বিএনপি যুবদল ছাত্রদলের কোন নেতৃবৃন্দ আজাদ করেও গেছে। সুতরাং আমাদের এই সময় আপনারা হিন্দু বাড়িতেও যাবেন না, আপনাদের সকল বন্ধুত্ব থাকুক, যাবেন না, কেউই আপনারা এটা করতে পারবেন। সুতরাং আপনারা এখনো সচেতন থাকবেন। ওরা কিন্তু এইরকম ষড়যন্ত্রকারীরা আমাদের উপরে দোষ চালায়। সংগ্রামী বন্ধুগণ, আমি একটু সাধারণত বলতে গিয়েছিলাম, গত 6 মাস পূর্বে আমাদের বিভিন্ন ইউনিয়নের লোকজন যে কারণে হোক বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন। আমরা কষ্ট পেলেও আপনাদেরকে বিগত করার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। আজকে সুবিধা পাবো না আনন্দ পাবো না, আপনাদেরকে স্বাগত জানাবো যে আপনারা বিনা দাওয়াতে আপনারা আবার ফিরে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করলাম। ভবিষ্যতে আবার এই ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। বিএনপি জিয়া রহমানের আদর্শ একটি দল, এই আদর্শ পরিত্যাগ করে একদিনের জন্য যে যেতে পারেন তাকে কিন্তু আমরা পছন্দ করি না। জিয়া আদর্শ দল ত্যাগ করতে হবে। আমি এই মোকাবিলা করে
হয়ে গেল, সে ইতিহাস আপনাদের জানতে হবে। আবার আবার সেই সময়ে সেই ষড়যন্ত্রকারী হাসিনা এই দেশের মানুষকে যে নির্যাতন 11 বছর করেছে, তার বাপের বছর আপনারা একটু কথা উত্তর দেন তো, যে দেশের প্রধানমন্ত্রী, যে দেশের একটি বৃহৎ দলের সভাপতি, তার নেতা কর্মীদের ছেড়ে রাতের আধারে পালিয়ে যায়, সেই জন্য একটি দল অনেক সময় খালেদা জিয়াকে সেনাবাহিনী অনেক চাপ করেছিল দেশ ত্যাগ করার জন্য। খালেদা জিয়া এটা করেছে। সুতরাং বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য এখানেই। আজকে আর বক্তব্য দেওয়া যাবে না। আমাদের প্রধানমন্ত্রী অতিথি দেখিয়ে সঙ্গে বক্তব্য দেবে, আপনারা তাই শুনবেন। আবার আপনাদের সঙ্গে বলবো এই ইতিহাস নিয়ে আলোচনা করবো। আপনাদেরকে ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানলে রাজনীতি করতে পারবেন না। তাহলে এটাও ছিল যে লাভ দিয়ে পাবেন, যখন আপনি হেঁটে লাভ দিয়ে দেবেন, এই আপনারা বিশ্বাস করেন, এটা আপনি বন্ধ করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরকারের প্রতিনিধি আজকে দেশের সংকটময় বিশেষ পরিস্থিতিতে রাজাপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই বিশেষ মতবিনিময় সভার সম্মানিত সভাপতি রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান তালুকদার আবুল কালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছে। সর্বজন শ্রদ্ধেয় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির অধ্যক্ষ আইনজীবী বাংলাদেশ জাতীয় দল ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক উপস্থিত রয়েছেন। ঝালকাঠি জেলা বিএনপির দক্ষ সংগঠক সফল সদস্য সচিব অত্যন্ত সুনামধন্য আইনজীবী এবং তার সাথে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সমূহ দক্ষগণ উপস্থিত আছেন। রাজাপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত দক্ষ সংগঠক এবং জনগণের নির্বাচনে যিনি এই উপজেলার চেয়ারম্যান হলেও আমাদের
প্রশাসনের কারণে, ষড়যন্ত্রের কারণে এই উপজেলায় তিনি উপজেলার চেয়ারে ঘুরতে পারেননি। আপনাদের অত্যন্ত প্রিয়জন নাসিমউদ্দিন আকন উপস্থিত আছেন। আমাদের রাজধানী উপজেলা ৬টি ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত আছেন। রাজাপুর উপজেলা বিএনপি অঙ্গ সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ সম্মুখে উপস্থিত আছেন। রাজাপুর থানার সুধীবৃন্দ উপস্থিত আছেন। জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, দেশের সংকটময় সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক এই সময় আমাদের রাজনৈতিক নেতা তালুকদার আবুল কালাম এবং আজাদ এবং নাসিমউদ্দিন আকনকে আমি ধন্যবাদ জানাই একটি সময় উপযোগী মতবিনিময় সভা করার জন্য। বন্ধুরা, আপনারা অবগত আছেন আমরা 2008 সালে বাংলাদেশে একটি সেনা সমর্থিত সরকারের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। আওয়ামী লীগের ইতিহাস সব সময় ক্ষমতা দখল করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সব সময় সন্ত্রাসের ইতিহাস। আমরা জানি ক্ষমতায় আসার পরেই এই আওয়ামী লীগ সরকার এদেশের ক্ষমতা জনগণের ভোটার বিহীন এবং জনগণের বাইরে গিয়ে প্রলম্বিত করার জন্য ধ্রুব সন্ধি আনতে থাকে এবং তারই ফলস্বরূপ আমাদের সর্বজন গ্রহণযোগ্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 2014 সালে একটি ভোটারবিহীন নির্বাচন করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালে একটি বৈশ্ব ভোটের মাধ্যমে এদেশে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আপনাদের মনে আছে আমরা বারবার এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের রাজপথে বিভিন্ন সময় আপনাদেরকে উজ্জীবিত করার জন্য আপনাদের পাশে নিয়ে আমরা আন্দোলন করেছি, যাতে আবার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হয়। কিন্তু স্বৈরাচার কখনো কথা করে না। আপনারা জানেন গত 2023 সালের 28 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসভার মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে চেয়েছিলাম যে দেশের মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য কিভাবে তাকিয়ে আছে। তার জন্য আমরা ঢাকা রাষ্ট্র বিএনপি অফিসের সামনে বিশাল জনসভা করেছিলাম। সেই জনসভার সফল না হয় তার জন্য শেখ হাসিনার আওয়ামী পুলিশ আমাদেরকে নির্বিচারে গুলি করেছিল এবং 28 অক্টোবরের পরে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছিল এবং এদেশের আওয়ামী বিচারালয় আমাদেরকে অবৈধভাবে জেলখানায় বন্দী রেখেছিল। প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপরে আমি নামে 2024 সালের 5 জানুয়ারি একটি পালানো নির্বাচনের ধারা দিয়ে আবার ক্ষমতায়। আপনারা এও জানেন আজকে যে সুস্থ পরিস্থিতি তৈরি হয়েছে, এই অবৈধ সরকারের কাছে শুধুমাত্র আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী একটি কোটা আন্দোলন তৈরি করেছিল। এই কোটা আন্দোলনের মধ্যে তারা শুধু মেধার, যাদের মেধার ভিত্তিতে তারা চাকরি পায় তার দাবি জানিয়েছিল। কিন্তু স্বৈরাচার কখনো মানুষের কল্যাণের জন্য কাজ করে না। হাসিনা স্বৈরাচার সেই আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রীদের পরে তার ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দেখেছিলাম আমাদের সন্তান ছাত্রছাত্রীরা কিভাবে রক্তাক্ত হয়েছিল। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মহাসচিব এই আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করেছিল। আপনারা দেখেছেন ঠিক তার পরপরই শেখ হাসিনার লেলিয়ে দেওয়া
সেই পুলিশ বাহিনী যাকে আমরা এতদিন পুলিশ লীগ হিসাবে অভিহিত করেছিলাম, সেই পুলিশ লীগের সাথে তার বিজেপি লীগ একাত্র করে আমাদের সন্তানদের নির্বিচারে হত্যা করেছে। তারই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সঙ্গে সশরীরে এই আন্দোলনে যোগ দিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সফল একটি আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে সফল হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাদের অন্ধকারে শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনাদেরকে বলতে চাই, মাত্র 2 দিন আগে শেখ হাসিনা অত্যন্ত গম্ভীর নিয়ে বলেছিল, শেখের বেটি, শেখের মেয়ে, জাতির পিতার মেয়ে পাওয়ায় না। কিন্তু আমরা 2 দিন পর দেখলাম সেটা আওয়ামী লীগকে রক্ষী করেছে বাংলাদেশ সুরক্ষিত থেকে রাতের অন্ধকারে হেলিকপ্টারে। বন্ধুরা, তারই প্রেক্ষিতে বাংলাদেশ সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে। আপনারা দেখেছেন 2008 সাল থেকে আমাদের হাজার হাজার নেতা কর্মীদের গুম করা হয়েছে। আমাদের বিভিন্ন রাজাপুর থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জায়গায় রাজপথে আমাদেরকে রক্ষাক্ত করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সেই রক্ষাক্ত শিকার হয়েছিলাম, সেই প্রতিহিংসার শিকার হয়েছিলাম। বন্ধুরা, বিএনপি কোনো কাজ করে না, কারণ বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আপনারা দেখেছেন 1974 সালে 73-74 সালে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা করার জন্য শেখ হাসিনার উত্তরাধিকার তার বাবা এদেশে বাদশাহ কায়েম করে সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছিল। সমস্ত সংবাদপত্র শুধুমাত্র তার সংবাদপত্র। ঠিক একইভাবে শেখ হাসিনাও এদেশে যে স্বৈরাচার 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য একটি অপচেষ্টা চালিয়ে গিয়েছিল। বন্ধুরা, তারই প্রেক্ষিতে বাংলাদেশে এখন একটা সংকটময় অবস্থা তৈরি হয়েছে। ঠিক এই সংকটময় অবস্থায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এখানে বক্তব্য রাখতে গিয়ে আমাদের একজন হিন্দু সম্প্রদায়ের ভাই তাদের নিজেদেরকে সংখ্যালঘু বলেছে। আমরা তাদেরকে সংখ্যালঘু বলতে চাই না, কারণ তারা সংখ্যালঘু নয়, তারা আমাদের ভাই। 1971 সালে আমরা তাদের কাজ মিলিয়ে একই প্লেটে ভাত খেয়ে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এদের স্বাধীনতা কোনো ধর্মের ভিত্তিতে হয়নি, বৈশ্বিক সম্পদ ভিত্তিতে, সবার অধিকারের ভিত্তিতে এবং সবাই সমান অধিকার পায়। আমরা সেদিন গোলামি করে বানিয়েছিলাম, কিন্তু আমরা দিল্লির গোলামির জন্য বাংলাদেশের দিল্লি মুক্তিযুদ্ধ করিনি। আমরা কি দেখেছি, বাংলাদেশকে দিল্লি তামিলনাড়ু করার জন্য এখানকার সরস্বতী বারবার বলেছে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শান্তির সম্পর্ক। আমরা নিশ্চয়ই মনে করি আমাদের সঙ্গে কোনোভাবে ইন্ডিয়ার সঙ্গে শান্তির সম্পর্ক তাদের সঙ্গে হয়েছে। এদেশের জনগণ সবসময় সব পৃথিবীর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে চায়। বন্ধুরা, আমার হিন্দু ভাইদের কেন আজকে বাংলাদেশের নিজেদেরকে অনিরাপদ মনে করবে? আমরা কোনোভাবেই তাদেরকে অনিরাপদ অবস্থায় রাখতে চাই না। 1971 সালে বাংলাদেশে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশে স্বাধীন হয়েছে সকলের সমান অধিকারের জন্য। তাই আজকে বিএনপির প্রত্যেকটা কর্মীর দায়িত্ব আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকা। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপিতে কোনো সন্ত্রাসী থাকবে না। যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা সমাজে বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে তার ফায়দা করতে চায়, তাদের জায়গা বিএনপিতে নাই। বিএনপি একটি সুশীল সমাজ এবং বাংলাদেশ করার জন্য শান্তিপ্রিয় লোকদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং আজকে অত্যন্ত দৃঢ় কথা বলছি, এই সময়ের মধ্যে আমাদের সাধারণ সম্পাদক অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন
কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ চারিতার্থ করার জন্য সুযোগ নিয়েছে, কোথাও কোথাও রাত সৃষ্টি করার চিন্তা করেছে, চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে। আমরা নিশ্চয়ই তাদের তালিকা রেখেছি। আগামী দিন সুষ্ঠু সময়ে যখন আসবে আমরা নিশ্চয়ই তাদেরকে আমাদের পাশে নিয়ে রাজনীতি করবো না, আমাদের পাশে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশের মানুষের যারা বন্ধু তাদেরকে নিয়ে আমরা বিএনপি করব। পরিশেষে বলতে চাই, এই গত 18 বছরের অবৈধ শাসন আমলে আমরা দেখেছি আমাদের প্রিয় মাতৃভূমি, আমার জন্মভূমি এই গাজীপুর, এই কাঠারিয়ায় বর্তমানে একটি মাদকের সরবরাহে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন এখানে মাদক ব্যবসায়ীরা আবিষ্কার হয়েছে, আপনারা দেখেছেন এখানে মাদক সেবী অবস্থায় আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য এই মাদকের ব্যবসা নিয়ে আসছে। আমরা অতি দ্রুত আমাদের বর্তমান যে একটি প্রশাসন আছে, যে প্রশাসন আপনারা দিয়ে দিয়েছে, আওয়ামী প্রশাসনের দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাজনীতি বুদ্ধি, পুলিশের আইনজীবী সহ অনেক বড় রদবদল হয়েছে, সেনাবাহিনীতে অনেক বড় রদবদল হয়েছে। আপনারা দেখেছেন আমাদের র্যাবের ডিজি আমাদের কাঠারিয়া সরকার। সুতরাং আমরা আশা করি বাংলাদেশে একটি সুস্থ সুন্দর শাসন ব্যবস্থা কায়েম হবে। সেই সুন্দর শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে গত 18 বছর এই রাজাপুর কাঠারিয়ায় যারা সন্ত্রাস করেছে তাদের তালিকা দিয়া তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব। পরিশেষে আপনাদেরকে বলছি, খুব দ্রুতই আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে এবং আমাদের সাংগঠনিক কার্যক্রম করবে এবং দ্রুতই বাংলাদেশে একটি অবাধ সুস্থ পরিবেশে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, যে দাবি আমরা 2013 সাল থেকে করে আসছিলাম। সুতরাং আমরা বিশ্বাস করি সেই দিনের সেই নির্বাচনে এদেশের মানুষ আবার তাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশকে আবার ক্ষমতা অর্জন করবে। সেই প্রত্যাশা দেখে আপনাদেরকে আপনারা সবাই পাশে থাকবেন, সেই প্রত্যাশা দেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই জরুরি পৌরসভার মাননীয় সভাপতি উপস্থিত, উপস্থিত সাধারণ মেয়েরা, উপস্থিত থেকে জেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আপনাদেরকে আমাদের প্রধানমন্ত্রী এই নির্দেশনা বক্তব্য রাখছেন। এখন আমার বক্তব্য কাটনায় শুধু আমাদের সুস্বাস্থ্য এবং আপনারা এই সবাই উপস্থিত সেজন্য আমাদের যাওয়ার জেলা থেকে আমাদেরকে শুভেচ্ছা জানাই। এই করে আমার বক্তব্য শেষ করি।